আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি নিজেই 21শে ফেব্রুয়ারির এরকম এক পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি তানভীর আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি নিজে এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকের এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি হলো 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন। তো এই পোস্টারটি তৈরি করতে হলে আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। নাম্বার ওয়ান হচ্ছে একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বা দুই হচ্ছে একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুবই ইজিলি ভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো যারা জানেন না কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। ওই ভিডিওটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আর পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে বরাবরের মতো 4 ডিজিটের পাসওয়ার্ড থাকছে, সেই পাসওয়ার্ডগুলো আপনারা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ওকে, চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসে। তো যাদের ফোনে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের পিএলপি ফাইলটিকে ইনপুট করার জন্য আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা ডাউনলোড যে ফোল্ডারটা আছে ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করে নেবেন। তো ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করার পরে আপনারা যে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করবেন সেটা এখানে শো হয়ে যাবে। তো দেখুন এখানে লেখা আছে fpd2.plp। এই ফাইলটার উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এর উপর ক্লিক করে নেবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখুন এখানে পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। তো একটি পিএলপি ফাইল দিয়ে আপনারা 3টি ডিজাইন করতে পারবেন, রাজনৈতিক, আওয়ামী লীগ, বিএনপি এবং আপনার নিজস্ব একটি তৈরি করতে পারবেন। তো এই ডিজাইনটিতে আপনাদের বেশি কিছু কাজ করতে হবে না, শুধু আপনাদের ছবি এবং নাম বসিয়ে দিলে হবে। আর আপনি যদি রাজনীতি করতে চান, যদি আওয়ামী লীগ করতে চান তাহলে আওয়ামী লীগের জন্য এই পোস্টারটি তৈরি করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি দেওয়া আছে। এখান থেকে আপনারা আপনাদের ছবিটা বসিয়ে দিলে আপনারা ছবিটাকে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি চান যে বিএনপির, আওয়ামী লীগের ছবি সরিয়ে বিএনপির ছবিটা বসাবেন, তার জন্য আপনারা এখান থেকে কি করবেন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের ছবিটা হাইড করে এখান থেকে বিএনপির ছবিটা ওপেন করে দিবেন। তো দেখুন ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি আওয়ামী লীগ বিএনপি দুটোটার একটু না করতে চান তাহলে এখান থেকে দুটোটাকে হাইড করে দিবেন, তারপরে এখান থেকে এটাকে ওপেন করে দিবেন। তো দেখুন এভাবে করে নেবেন। এখন আপনাদের ছবি বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তো যারা জানেন না এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিলাম, তারপরে এই ছবিটাকে এখানে বসিয়ে দিব। তো এই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম, তারপরে ওই যে ওই ছবিটা সাথে নিয়ে নিব। তারপরে এই ছবিটাকে ডিলিট করে দিব। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ছবিটা বসে গেছে। তো বসানোর পরে এখান থেকে আপনারা নাম দেখতে পাচ্ছেন, এই নামটা আপনারা এডিট পেন আইকনে ক্লিক করে আপনাদের নামটা এখানে সুন্দর মতো বসিয়ে দিবেন। নামটা লেখা হয়ে গেলে আপনারা ক্রিয়েটিভ অপশনে ক্লিক করে আপনারা এটা মাই সেন্টার করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট, ইউটিউবার এবং এন্ড গ্রাফিক্স ডিজাইনার। এখান থেকে আপনারা আপনাদের পদবি যদি থেকে থাকে তাহলে আপনারা পদবি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এটাকে ডিলিট করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি
তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এটাকে মাই সেন্টার করে নেবেন। তো সবকিছু এভাবে কাস্টমাইজেশন করা হয়ে গেলে আপনারা এটাকে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম থেকে আলটা সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি দিলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।